আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি গরুর মাংস দিয়ে, নতুন আলু দিয়ে আলু ঘাটি। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুটা এর মধ্যে ছেড়ে দিব। এই তো আলুটা আমি খুব সুন্দর করে ছেনে রেখেছি সিদ্ধ করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসের মধ্যে আলুটা। পড়ে যাবে আম্মু, চুপ করে থাকো। এই তো এখন এটা আমি খুব ভালোভাবে কষাই নিব। এখন আমি একটু পরে, মা দাঁড়াও, এবার আমি এটা খুব সুন্দর করে ধুয়ে দিব। এই তো আলু ঘাটি বানানোর জন্য আমার ছোট্ট মাটা আমাকে সাহায্য করছে। এটা আমার ছোট্ট মা সিরাত আমাকে সাহায্য করছে। আলু ঘাটিটা এই তো খুব সুন্দর করে নেড়ে দিচ্ছে। বন্ধুরা দেখো, এই তো আমার আলু ঘাটিটা প্রায় হয়ে এসেছে। অনেকক্ষণ ধরে কষাই নিয়েছি আমি, অনেক সময় ধরে জাল দিয়েছি। এখন এই তো ঘন হয়ে এসেছে, এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব। এই তো আলু ঘাটিটা হয়ে গিয়েছে। এখন এটা চুলা বন্ধ করে দিলে এটা আরও ঘন হয়ে যাবে। অতএব এখন আমি চুলা বন্ধ করে দিব। রান্নাটা কমপ্লিট। তো রান্না কমপ্লিট, চুলা বন্ধ। এখন এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। এই তো ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এই তো রান্না একদম কমপ্লিট। এখন আমি এটা শুধু পরিবেশন করে দিব। এই তো আলু ঘাটিটা এখন আমি পরিবেশন করে দিব। বিসমিল্লাহ। এই তো আলু ঘাটি খুব গরম এবং খুব ধোঁয়া উঠতেছে, এই জন্য একদম ঘোলা দেখা যাচ্ছে। এই তো আমার আলু ঘাটি দেখুন। এইটা শুধু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। এই আলু ঘাটিটাই নতুন আলু কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এই জন্য একটু হলুদ, একটু ফ্যাসটা কালার হয়েছে, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। আপনারা আমার মতো কে কে এরকম আলু ঘাটি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।